কষ্ট, কি যে কষ্ট মা ছাড়া কেউ জানে না। এই জন্য আমার রাসূল বলছে, তোমার সেবা করবা কার? বলো মায়ের। সেবা করবা কার? মায়ের। সেবা করবা কার? মায়ের। তিনবার বল, চতুর্থবারে যে বল সেবা করবা কর বাবা। বাবার চাইতে মায়ের 3 গুণ জ্বালা যন্ত্রণা বেশি গেছে, কষ্ট বেশি গেছে। এই জন্য আমার নবী বলে, মায়ের পায়ের নিচে ওই সন্তানের জান্নাত আল্লাহ রাইখা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাজানরা দুনিয়াতে আসার পরে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা ওই বাচ্চাটার ভিতরে আল্লাহ তাআলা কান্নাকাটির ব্যবস্থা করে দেয়। সন্তানটা দুনিয়ার মায়ের পেটের পরিবেশ থেকে দুনিয়ার পরিবেশে যখন আসে, এই পরিবেশের সাথে খাপ খাইতে সন্তানটা কান্না শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলা এই সন্তানের কান্নার মহাব্বতটা মায়ের অন্তরের ভিতরে, মায়ের কলিজার ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে রক্ত মাখা মা। আমার ভাইরা, পৃথিবীতে যখন এসেছি, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছে, তার সর্বপ্রথম যাকে বানাইছে তিনি হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা ঠিক না বলেন? জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম জানেন না? ভুলে গেছেন? ভুলেতে যাবেনি। দীর্ঘদিন জাতির পিতার নাম মানুষের মাঝে প্রচার করা হয়েছে। যে জিনিস প্রচার বেশি হয় সেটার প্রসারও বেশি হয়। কথা ঠিক কিনা? যেটা প্রচার বেশি ওটার প্রসারও বেশি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জাতির পিতাকে আমাদের অনেকের স্মরণ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান জাতি, তোমাদের পিতার নাম, তোমাদের জাতির পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তার আগে জান্নাতের ভিতরে বানাইছে। তার মাও নাই, বাবাও নাই। আছে কি? মা এবং বাবা ছাড়া বানিয়ে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করলেন যে আমি যদি ইচ্ছা করি মা এবং বাবা ছাড়াও মানুষ বানাইতে পারি। পরবর্তীতে আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরেই বানাইলেন। তাহলে মা হাওয়ারও তো মা বাবা নাই। কি বলেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মা বাবা নাই। বুঝতেছেন তো? এই আল্লাহর এই জমিনের ভিতরে আরেকজন সন্তান আল্লাহ তাআলা বানাইছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মা ছিল কিন্তু বাবা নাই। তার কি ছিল বলেন? মা ছিল কিন্তু বাবা নাই। মা ছিল মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তার বাবা নাই। এতে আল্লাহ তাআলা প্রমাণ করলেন, আমি যদি ইচ্ছা করি পিতা ছাড়া মায়ের মাধ্যমে আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে পারি। এই দৃষ্টান্ত হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া দৃষ্টান্ত স্থাপন করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে সব পারে। এই কথা ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে সব পারে। অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ ইজ্জত দেনওয়ালা, আল্লাহ ইজ্জত দেনওয়ালা, আল্লাহ ইজ্জত নেনওয়ালা। আল্লাহ যদি চায় তো ইজ্জত নিয়ে যাইতে পারে, আল্লাহ যদি চায় তো ইজ্জত দিতেও পারে। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ। আমার বাজানরা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনেতে আল্লাহ পাঠাইলেন। তার মাও ছিল না, বাবাও ছিল না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, তার মাও নাই, বাবাও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছেন। আল্লাহ তাআলা তার বাবা ছিল না, মা ছিল, কিন্তু আমরা জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছে। আমাদের মাও আছে, বাবাও আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাও আছে, বাবাও আছে। মা বাবা নাই এই মাহফিলে একজন মানুষও দেখাইতে পারবেন না যে মা বাবা সারা দুনিয়াতে আসছি। হয়তো আমাদের মা অনেকেরই বাবা মারা গেছে, অনেকেরই বাবা মা নাই।
আমার ভাইরা, পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, আমার আল্লাহ বলতেছে, বান্দা আমার পক্ষ থেকে আদেশ দিতেছি তোমাদেরকে, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ইবাদত করব কার? জোরে বলেন কার? যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত করব আল্লাহর। তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে তোমরা সৎ আচরণ করবা। বলেন মারহাবা। হুকুম কয়টা? এই আয়াতে কারিমার ভিতরে প্রথম খণ্ডের ভিতরে এই আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। এর ভিতরে আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার হুকুম হলো ইবাদতের ক্ষেত্রে একমাত্র ইবাদতের মালিক হলো আমার আল্লাহ। নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, রোজা রাখি, নফল পড়ি আর ফরজ পড়ি, ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, যত নামাজ আছে, যত দান আছে, যত প্রকারের ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো একমাত্র কেবলমাত্র কার জন্য? বলেন আল্লাহর জন্য। এই জন্য আমরা বলি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? জুড়ে বলেন। সব হবে আল্লাহর জন্য। মাহফিল আসছি আল্লাহর জন্য আসছি, আল্লাহর দুইটা কথা বলবো, দুইটা কথা শুনবো, তা জানি আমল করে সুখে শান্তিতে দুনিয়ায় থাকতে পারি। ঠিক না বাজান? বাইরে আমার, এই জন্যই ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সমস্ত ইবাদতের কেন্দ্রবিন্দু একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কারো নামে কোনো ইবাদত করা যাবে না। সুতরাং আমরা ইবাদতের ক্ষেত্রে সব সময় লক্ষ্য রাখবো আমাদের ইবাদতগুলো যেন হয় আল্লাহমুখী। মানুষকে দেখানোর জন্য জানি আমার নামাজ না হয়, মানুষকে দেখানোর জন্য জানি আমার ওয়াজ মাহফিল না করা হয়, মানুষকে দেখানোর জন্য যেন আমার দান সদকা না হয়, মানুষকে শোনানোর জন্য জানি আমার কোনো ধরনের ইবাদত না হয়। কেবল অন্তরের দিকে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য আমি বক্তব্য দিব, আপনারা শুনবেন। এই দুনিয়ায় থেকে আমল করব, পরকালে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে পিতামাতার জন্য আল্লাহ তাআলা পরের পারে বললেন, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। এই জমিনের ভিতরে বহু সন্তান আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে কি করে না? পিতা মাতা আছে তাদের সাথে খারাপ আচরণ করে, তারা মা বাবাকে চিনে না। তাদের জন্য একটা ঘটনা, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা ঘটনা ঘটলেন। ঘটনাটা কিরে বাজান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন জর্দানে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মক্কায়। লম্বা ঘটনা, ওদিকে আমি যাব না। বিবাহর বয়স যখন হইল, বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পত্র লিখলেন, আব্বা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা বিবাহ করতে চাই। পত্রখানা সাইয়েদনা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন। বলেন মারহাবা। চিঠি পাওয়ার পরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্রের জবাব দিল, বাবা আমি অনুমতি দিয়ে দিলাম, তুমি তোমার পছন্দ মতো একটা মেয়েরে তুমি বিয়ে কইর। পত্র পাইল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিনের ভিতরে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে আবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে পত্র লিখলেন, বলেন আব্বা আমি আপনার হুকুম নিয়ে বিবাহ করেছি, আপনি একটা সুন্দর সময় এসে আপনার বৌমাকে আপনি দেখে যায়েন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন বাবার অনুমতি নিয়া না অনুমতি ছাড়া? আমার বাজান বাবার অনুমতি নিয়ে বিবাহ করলো। আমাদের সমাজে অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, বাবা মায়ের অনুমতি ছাড়াই আরেক ছেলের হাত ধরে বাইরে যায় কি যায় না?
এগুলা কি বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? জোরে বলেন। বাবার অবাধ্য হইয়া বাবারে বেইজ্জতি কইরা, মায়েরে বেইজ্জতি কইরা, আরেকজনের হাত ধইরা নিজের যৌন ক্ষুধা মিটানোর জন্যে আরেক দিকে বের হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? সুতরাং এগুলা অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান কোনোদিন আল্লাহ তাআলা রহমত পাইতে পারে না। ইসমাইল সালাতু আসসালাম পত্র লিখলেন, আব্বা আমি বিবাহ করছি, আপনার আয়েশা আপনার বৌমারে আপনি দেখে যান। কোন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আসলেন। আসার পর বাসায় আয়েশা ডাক দিলেন মক্কা শরীফে। ঘটনাক্রমে হযরত ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম ওই দিন ব্যবসার কাজে দূরে চলে গেছিলেন। আমার বাজান রে, ব্যবসার কাজে দূরে থাকার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা ডাক দিলেন, ঘরে কে আছেন? ঘর থেকে কর্কশ ভাষায় একজন মহিলা জবাব দিল, কে আপনি? বললেন, আপনি কে? আপনারে চিনি না। কাকে চান? কাকে চাই? যে ইসমাইলকে চাই। ইসমাইল বাড়িতে নাই। কোথায় গেছে? ব্যবসার কাজে গেছে। কর্কশ ভাষায় কথাগুলা হইতেছে রে বাজান। বলল, তোমাদের সংসার কেমন চলছে? বললে, আমাদের সংসার ভালো না, এক বেলা খাই আর এক বেলা না খাইয়া থাকি, সুতরাং আমরা কষ্টের ভিতরে আছি। এ কথা বলার পর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় দুঃখ পাইল। কারণ গো, যার ঘরে বিবি আছে, বিবিরা যদি সুখে থাকুক আর দুঃখে থাকুক আল্লাহর শুকরিয়া আদায় না করে, সুখে থাকি আর দুঃখে থাকি শুকরিয়া আদায় করতে হবে কার? যদি জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় আল্লাহ রাখছে ওই অবস্থায় শুকরিয়া কার? জোরে বলেন কার? সমস্ত অবস্থায় শুকরিয়া। আজকে খারাপ অবস্থায় আছি, কালকে আল্লাহ ভালো বানাই দিতে পারে। ঘরে যদি ভালো রমণী থাকে, যা কিছু বাজার কইরাই না দিবেন রে বাবা, ওই নিয়েই সে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছ আনছেন। আসলে স্বামীরও মন চাইছিল, হাটে বাজারে বড় বড় মাছ ছিল, কিন্তু মাছ তিনি কি করে নাই, কিনতে পারে নাই টাকার অভাবে। যা পাইছে তাই কিনা নিয়ে আসছে। ওই মাছটা পাইয়াই বিবি যদি ভালো হয় বলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ আনছেন, ভালো হয়ে যায়, বড় ভালো লাগে। স্বামী 2 দিন ধরে কাজ করতে পারে না, আরে আলহামদুলিল্লাহ আজকে না হয় 2 দিন কাজ পান নাই, আগামীকাল আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যে ভাষাগুলা ব্যবহার করলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হইল না। না হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা গো, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি বলবে ঘরের চৌকাঠটা ভালো না, সে যেন চৌকাঠটা বদলাইয়া না। চৌকাঠটা শক্ত না, মনোরম হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কয়েকদিন পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। বাড়িতে পা দিয়ে আইসাই বললেন, বিবি গো, আমার মনে হয় আমার আব্বা বাড়িতে আসছিল, বাসায় আসছিল। বলল, স্বামী গো, আপনার আব্বার ছেলেটা কেমনে জানলেন? আপনি তো আর এলাকায় ছিলেন না, আপনার আব্বা আসলে কেমনে আপনি জানলেন? বলল, বিবি গো, আমার আব্বাই জমানার শ্রেষ্ঠ পয়গাম্বর, আল্লাহর পয়গাম্বররা যে জমিনের ভিতরে হাঁটে 40 দিন পর্যন্ত তাদের শরীরের একটা সুঘ্রাণ ওই এলাকার ভিতরে বিরাজ করে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার আব্বা আসছিল, আমি বুঝতে পারি। হ্যাঁ, একটা লোক আসছিল, আসার পরে জিজ্ঞাসা করলো, আপনার কথা জিজ্ঞাসা করলো, উনি বাড়িতে নাই, কাজে ব্যবসার কাজে দূরে চলে গেছে ভাইজান আমার। তারপরে কি জিজ্ঞাসা করলো, বলল, তোমরা কি খাও, কেমন আছো, কি সমাচার? আমি বললাম ভালো নাই, অবস্থা ভালো না। তারপরে কি বলে গেছে? বলে গেছে
আমাদের চৌকাটটা নাকি ভালো হয় নাই, চৌকাটটা পাল্টাইতে বলছে। সঙ্গে সঙ্গে ইসমাইল সালাতু আসসালাম একটা চিৎকার মারছে, আরে বিবি, আমার আব্বার সাথে যে কথোপকথন হয়েছে, আমার আব্বা বেজার হয়েছে, আমার আব্বার ভাষা তুমি বুঝো নাই, আমার আব্বা তোমারে পাল্টাইতে বলছে, গাট্টি বুসকা বান্ধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাট্টি বুসকা বান্ধ। আর দেরি নাই, সঙ্গে সঙ্গে গাট্টি বুসকা বান্ধাইছে। বান্ধার পরে সাথে সাথে বিবিকে তালাক দিয়া দিছে। কার হুকুমে বলেন? জোরে বলেন। বাবার হুকুমে। বাবা বলছে চৌকাট পাল্টাইতে, ঘরের চৌকাট হইল বিবি ইঙ্গিত দিয়া গেছে। ইসমাইল সালাতু আসসালাম কথাটা বুঝছে, সঙ্গে সঙ্গে বিবিকে বিদায় করে দিয়েছে। কিছুদিন পরে আবার আল্লাহর পয়গাম্বর ইসমাইল সালাতু আসসালাম পত্র লিখছে, আব্বা আবার আমি আরেকটা বিবাহ করতে চাই, মেহেরবানি করে আমাকে অনুমতি দিলে আমি বিয়া করতে চাই। বাবা পত্র পায়া খুশি হয়েছে, অবাধ্য সন্তান না। এইবার আব্বা বলছে, বাবারে এমন একটা মেয়ে বিবাহ করবা, গুণগুণবর্তী হয়, ধৈর্যশীলা হয়, প্রশংসাকারী হয়, সালাত আদায়কারী হয়, রোজা সিয়াম আদায়কারী হয়, আল্লাহর শুকরিয়া আদায়কারী হয়, এরকম গুণবর্তী একটা মেয়ে দেখা তুমি বিয়া কইরো বাবা। বাবার কথা মতো সন্তান আরেকটা বিবাহ করলেন। বিবাহ করার পরে আবার তার বাবার কাছে পত্র লিখলেন, আব্বা হুজুর আপনার অনুমতি নিয়ে আমি আরেকটা বিবাহ করছি, আপনি যদি আপনার সুবিধাজনক সময় আইসা আপনার বৌমাকে দেখে যায়েন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই জমানায় কে আছে বাবার কথা স্ত্রীরে বাদ দেয় এমন সন্তান আসেনি? জোরে বলেন। দারিয়াপুর গ্রামে আসেনি, আকন্দপাড়া গ্রামে আসেনি, বরং সব বিবির কথায় বাবারে বাদ দেয়। বিবির কথাই কারে বাদ দেয়? বাবার ভাত দেয় না, কাপড় দেয় না। বাবায় ভাত খাইলে, মায় ভাত খাইলে ফুরে জায়গা, আর কেউ খাইলে ফুরায় না। জনম দুঃখী মার বাবা খাইলে নাকি ফুরে জায়গা। বাবা বড় কষ্ট করে চলে, মা বড় কষ্ট করে চলে, দিনে 2 বেলা খায়। সন্তান বাড়িতে বড় বড় মাছ হয় না, গুস্ত হয় না, আরেক ঘরে বৈশা খায়, অপর ঘরে বাবা ছোট্ট করে। বাবা আগে থাকতো বড় ঘরে। বাবা যখন সন্তানরে বিবাহ কইরা বাড়িতে আনে, বাবা নিজে ত্যাগ স্বীকার কইরা বড় ঘরটা ছেলের জন্য ছাইরা দেয়। বড় ঘরটা বাবা ছাইরা দেয়, ভালো রুমটা বাবা ছাইরা দেয়। ভাইটা কোথায় গেল? ওই ঘরটা ছাইরা দিয়া ভাঙ্গা একটা ঘরে নয়, বারান্দার একটা রুমে নয়, ভাঙ্গা একটা দুসাইলা করে, একটা সাবরা করে, যে স্থান নয়, মারে নয়া বাবারে, বাবা ওই ঘরে থাকে, সন্তানের জন্য ভালো ঘর ছাইরা দেয়। আমি দেখেছি কয়েকদিন আগে একটা মাহফিলে আমি গেছিলাম, বেশি দূরের ঘটনা রে ভাই। বাড়িতে 3 সেট একটা বিল্ডিং দিছে, মনে পড়ে গেল সম্পর্কে আমার আফা লাগে। আমার ফুফাতো বোনের বাড়ি, মাহফিল করতে যাই ওই বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। যাই ওই বাড়ির ঘরটা আমি বিরসে পাই না, তারপরে আমাকে একজনে নিয়ে যাওয়া হলো। বাড়িতে গেলাম, সুন্দর একটা ঘরে 3 সেট ঘরে আমাকে বসতে দেওয়া হলো। সোফা সেট আছে, সুন্দর সুন্দর বিছানা, ঘরে আলমারি আছে, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সুন্দর সাজানো। বললাম এই ঘরটা কার? মা আমার বোনটা উত্তর দিল, বাইরে এই ঘরে আমার ছেলে বসবাস করে। বললাম তার একটা মাত্র ছেলে। বললাম বোন রে তোমরা কোন ঘরে থাকো? বললো ভাই রে আমরা সেই পুরাতন ভাঙ্গা ঘরে থাকি। বড় কষ্ট পাইলাম। কিছুক্ষণের ভিতরেই ঘর থেকে বের হয়ে আসলাম। বোনেরে বুঝতে দিলাম না। আজকে মনে পড়ে গেল, আর এইরকম ভাই বোনে আমার বোনের মতো অনেক মা বাবা আছে, ভালো ঘরটা সন্তানদের ছাইরা দিয়ে ভাঙ্গা ঘরের ভিতরে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে ইসমাঈল সালাতু ওয়াস সালাম কি করলেন? পত্র দিলেন বাবারে, বাবা
আমি আরেকটা বিবাহ করছি, আপনি আইসা দেখা যান। বাবা পত্র পাইয়া খুশি হইল। আরেকদিন উটের বৃষ্টি সমান হইয়া বাবা আইসা পড়ছে মক্কায়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওই দিনকেও ব্যবসার কাজে বাইরে চলে গেছেন। আমার বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে তিনি দেখলেন, ডাক দিলেন, ঘরে কে আছেন? বলল সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিলেন। ঘরে বৌমা ছিল, তিনি সালাম দিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। আমার বাজানরা উত্তর দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা গো, ইসমাইল কোথায় গেছে? বলল আমার স্বামী তিনি কাজের কারণে, তিনি ব্যবসার কারণে বাইরে আছেন, তিনি ঘরে নাই। তখন বললেন, মা গো, তোমাদের কেমন সংসার চলছে? কিভাবে তোমরা খাইতেছ? তোমরা কেমন আছো? হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন না মারহাবা, জোরে বলেন মারহাবা। এরকম একটা বিবি সকলের ঘরের দরকার কিনা? আপনাদের ছেলের বউ হয়ে আসুক, তা কি আপনারা চান? চান কিনা? আমার বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তোমরা কেমন আছো? কি খাওয়া দাওয়া করো? বলল আলহামদুলিল্লাহ, ভালো আছি। মক্কার ঘরের পাশেই জমজম কূপের পানি খাই, আল্লাহর ঘরে দেখে দেখে নামাজ সালাত আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় নিয়ামত জমিনে ও আসমানের নিচে, জমিনের উপরে আর নাই। জমজমের পানি খাই। বাইতুল্লাহ গেছেন কেউ নাকি? ভাই আছেন এখানে? আলহামদুলিল্লাহ। ভাই 7টা চক্কর দেওয়ার পরে বড় ক্লান্ত হয়ে যায় মানুষ। যখন যে জমজমের পানিগুলা খায় সঙ্গে সঙ্গে ক্লান্তি দূর হয়ে যায়। আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলিয়া যখন এই কথাগুলা বলল, ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হইল। বলল, মা গো, আমি তো থাকতে পারবো না, মেহেরবানি করে তোমার স্বামী আসলে বইল। এইবার ঘরের চৌকাটটা বড় ভালো হয়েছে, বড় মনোরম হয়েছে। এই চৌকাটটা জানি কোনোদিন ইসমাইল না বদলায়। এইবার বিবি ইসমাইল আলাইহিস সালামের বিবি কয়, এতক্ষণ তো আপনি আমার পরিচয় নিলেন, এতক্ষণ তো আমাদের সম্বন্ধে খোঁজ খবর নিলেন, এই আপনার কোনো পরিচয় তো আমি জানতে পারলাম না। মেহেরবানি করে আপনার পরিচয়টা আপনি না দিলে আপনারে ছাড়ব না। পরিচয়টা দিলেন। বললেন, মা গো, আমি তোমার স্বামী ইসমাইলের আব্বা, নাম আমার ইব্রাহিম। বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনার পরে এতক্ষণ ঘরের ভিতরে ছিলেন, শ্বশুরের কাছে তোর পর্দা করতে হয় না, সঙ্গে সঙ্গে শ্বশুরের সামনে বের হয়ে আসছে। বলেন মারহাবা। বলে, আব্বা, আপনার সন্তানের মুখে আপনার অনেক প্রশংসা জীবনে আমি শুনেছি। আপনি এই জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর। আব্বা, আপনি উটের পৃষ্ঠ থেকে নামুন, একটু সেবা আপনাকে করব। আপনি আমার ঘরে কিছু না খাইয়া, একটু সেবা যত্ন না করাইয়া আমার ঘর থেকে আপনাকে আমি যাইতে দিব না। ও জামানার মায়েরা, আজকের এই মাহফিলে মায়েরা আসছে কি আসে নাই? হ্যাঁ, অসংখ্য। তাহলে মায়েদের জন্য একটি সুন্দর একটা ঘটনা আসছে। মা গো, তোমার ছেলে হয় না, তুমি শ্বশুরের খেদমত করো। শ্বশুরকে তুমি আঙ্গুর ফল খাওয়াও, একটা বেদানা আনাইয়া তুমি খাওয়াও, শ্বশুরের সেবা যত্ন করো, শ্বশুরের দোয়া নাও। শ্বশুরের দোয়ার বরকতে আল্লাহ তোমার গর্ভে সুন্দর একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। পীরের দরবারে যাইয়া অনেকে সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়। অনেক মানুষ আছে, আপনাকে এলাকার লোক যায় না। অনেক মানুষ আছে মাজারে যাইয়া মাজারের মাটি পেটের ভিতরে ঘষে, ছেলের জন্য, মেয়ের জন্য মাথায় ঘষে। কথা কি বানাই কইলাম নাকি? আপনি গো দারিয়াপুরে এক মাজার আছে, কে আপনার এই দিক দিয়ে খুব নাম করা লোক, সারা জেলা না, সারা বাংলাদেশের ভিতরে এই দিক দিয়ে আপনারা খুব নাম করা লোক, ঠিক কিনা?
আপনারা সেই মাজারে, আমরা অনেক সময় দেখার জন্য মাজারে কিরকম কুসংস্কার হয় এগুলা দেখার জন্য মাঝে মধ্যে আমরাও যাই, যাইয়া দেখি আগের জমানায় আমার মুরব্বী বাজানরা যারা আছেন তারা সত্য মিথ্যার সাক্ষী দিবেন। একটা টিনের ঘর ছিল, ওই সময় বাতাসাগুলা ছিড়াইয়া দিত, চারোদিক দিয়ে গামছা পাইতা, কাপড় পাইতা, লুঙ্গি পাইতা, ওই বাতাসাগুলা খুইটা খুইটা মানুষ খাইতো। বাতাসা ছিড়াই দিস, দানা ছিড়াই দিস। আমার বাজান, মাগো তোমার দোয়ার দরকার, তোমার শাশুড়ি একটু সেবা যত্ন করো, তোমার মা থাকলে মায়ের সেবা করো, বাবা থাকলে বাবার সেবা করো। সেবার মধ্য দিয়ে একটাই তোমার কামনা বাসনা, মাগো তুমি আমারে দোয়া কইরো, বাবা তুমি আমারে দোয়া কইরো, শ্বশুর আব্বা আপনি আমারে দোয়া কইরেন, শাশুড়ি আম্মা আপনি আমারে দোয়া কইরেন, আল্লাহ যেন আমার গর্বে আপনার একটা নাতি দান করে। এদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা একটা সন্তান দিতে পারে কি পারে না? আমার ভাইরা, যেখানে দোয়ার দরকার, যার কাছে দোয়ার দরকার তার কাছে যায় না, যেখানে গেলে কিছুই পাবো না সেখানে মানুষ দরবারে। বাজানরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলতেছে, আব্বা আপনি আমার বাসায় আসছেন, কিছু না খাইয়া যাইতে পারবেন না, আপনাকে একটু সেবা করব, আপনার একটু আপ্যায়ন করব, না হলে আমি আপনারে যাইতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, মা গো, ও মা, আজকে আমার সময় নেই গো মা, মা গো আরেকদিন চলে আসবো, সময় নিয়ে আসবো গো মা, আজকে আমারে তুমি যাইতে দাও। বললো, আব্বা আমি যাইতে দিব না, আপনি মেহেরবানি করে এই যে একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপরে আপনার পাউডার রাখেন, আমি আপনার পাও দুইটা সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বরকতের জন্য আপনার একটু সেবা আমি করব, একটু জমজমের পানি আপনি খাইয়া যান আমার হাতে। এত সুন্দর ব্যবহার, ছেলের ব্যবহার, ছেলের চাইতে ছেলের বউ যদি ভালো হয় তাহলে শ্বশুরের মনটা আরো বড় থাকে। বলে, আহারে আমার সন্তান কি আমারে ভালোবাসে, তার চাইতে বেশি আমার ছেলের বউ আমারে আদর করে। বিভিন্ন জায়গায় যা, আল্লাহ যে আমার একটা ছেলের বউ বানাইছে, মিলাইছে। শাশুড়ি কয়, আহারে আমার মেয়ে কি পে উদরের যে মেয়ে, তার চাইতে আমার ছেলের বউ ভালো। এরকম ছেলের বউ দুই চারটা আছে না বাজান? খালি যে খারাপ তাই তো না, ভালো তো আছে। অনেক ছেলের বউ আছে শাশুড়ি না খাইলে খায় না, শাশুড়ির সাথে নিয়ে খায়। অনেক ছেলে আছে কাজ করে যখন বাড়িতে আসে, আসার পর বাবা খাইলো কি খাইলো না, মা খাইলো কি খাইলো না, এটা খোঁজ নেয়। মা বাবার সঙ্গে নিয়ে আবার খায়। বাবা আর বাড়িতে থাকে, সন্তান কাজকর্ম করে, চাকরি করে, বাড়িতে আসছে, বৃদ্ধ মানুষ কথা মনে থাকে না। আসার পরে জিজ্ঞাসা করছে, আব্বা খাইছেন? বাবার তো মন থাকে না, কই না, আমার কেরা খাবার দিব। এরকম আছে না, বুড়ো হইলে মন থাকে না, কেরা আমারে খাবার দিব, একটু আগে কল পোলার বউ খাইছে। এরকম শ্বশুরও তো আছে। সন্তান মনে করে, আরে আমার বাবারে বুঝি খাবার দেয় নাই। যদি জ্ঞানী সন্তান থাকে তাহলে বুঝবো। আমরা একদিন ছোট ছিলাম, পাতাল কুলে ছিলাম, আমরাও তো বুঝি নাই, একবার খাই আবারও খাইছি। বাবার কাছ থেকে খাইছি, মার কাছ থেকে খাইছি, শাশুর কাছ থেকে খাইছি, খালার কাছ থেকে খাইছি, খাওয়ার তালেই ছিলাম। কথা ঠিক কিনা? বাজান রে আমার, জ্ঞানীবান সন্তান হইলে স্ত্রীরেও কিছু বলবে না। সুতরাং সে আবার খানা নিয়ে আইসা নিজে তার বাবার সম্মুখে বসিয়া তার আব্বারে খাওয়ানোর ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। বিবি যদি কিছু বলে, ও বিবি তুমি কিছু মনে নিও না, আমার আব্বার মনে নাই, খাইতে দাও। আর কয়দিন খাবো, আর কয়দিন খাবে? সন্তান একদিন গুনো গুনো খাইতে খাইতে বড় হয়, আরো বেশি খায়। আর বাবা মা ঘন ঘন খাইতে খাইতে দুনিয়ার থেকে চলে যায়। কথা ঠিক কিনা? দুইটা একরকম হইল। দড়াই বাবু বয়সের মতো, ছোট বাচ্চাদেরও মনে থাকে না, আর বৃদ্ধ মা বাবারও মনে থাকে না। সুতরাং এই বৃদ্ধ মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হুকুম কার?
অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমার পিতা এবং মাতার সাথে তুমি সৎ ব্যবহার করবা। বলেন না মারহাবা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন, বিদায় দিলেন। কয়েকদিন পর স্বামী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। আসার পরে বললেন, বিবি গো, আমার মনে হয় আমার অন্তর সাক্ষী দেয় আমার বাবা বুঝি এই বাড়িতে আসছিল। স্ত্রী জিজ্ঞাসা করতেছে স্বামী গো আমার, আপনি কি করে বুঝলেন আপনার আব্বা এই বাড়িতে আসছিল? বলল, এই জমানার শ্রেষ্ঠ পয়গম্বর আমার আব্বা হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আব্বা যখন এই বাড়িতে আসছে, যে এলাকার ভিতরে যাবে, আহারে ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার একটা সুঘ্রাণ আল্লাহ তাআলা জারি করে দেয়। জোরে বলেন মারহাবা। উলামায়ে কেরামের পদাচরণে, তালেবে ইলমের পদাচরণে আল্লাহ তাআলা এদের জরিয়া করিয়া আজকের এই মাহফিলকে জরিয়া করিয়া এই এলাকার যত গুরুস্থান আছে, গুরুস্থানের ভিতরে যতগুলা কবর আছে, আল্লাহ তাআলা এই কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মাহফিল নিয়ে ঠকছেন আপনারা, না ঠকছেন? বুঝতেছে যাদের মা বাবা কবরে তারাই। কত জায়গায় আল্লাহ নেয়। সকলের জন্য দোয়া করি, আমার মা বাবার জন্য আমি করি। অনেক যুবক বাইরে আসছে, বাড়িতে যাইয়া মায়েরে ডাক দিতে পারবো, বাবারে ডাক দিতে পারবো, কিন্তু আমার মতো কপাল পোড়া সন্তান যারা, তার মাও নাই বাবাও নাই, কত মানুষের মুখ দেখি রে ভাই, কত মানুষের বাবা দেখি। আরে কতদিন হয়ে গেল, আজ থেকে 45 বছর পূর্বে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, 25 বছর আগে আমার মা চলে গেছে। আমার বাবারে কত মানুষের ডাক শুনি, কত মানুষের চেহারা দেখি, আমার মায়ের মতো একটা মা দেখি না। আপনারা কি পান? মায়ের মতো এরকম দরদি নাই, মায়ের মতো এরকম আপনজন নাই। দেখিলে মায়ের মুখ চলে যায় সন্তানের দুঃখ, মুখ দেখিয়া দুঃখ যিনি বুঝেন তিনি একমাত্র মা। সন্তানের মুখের দিকে তাকাইলে বাবা বইলা দিতে পারে আমার সন্তান সুখে আছে না দুঃখে আছে, ঠিক কিনা বলেন? কারণ আমার মায়েরা, আমার বোনেরা, স্বামী বিদেশে থাকে, স্বামী চাকরি করে, তারা শুধু টাকা কামাই করে দেয়। আপনারা প্রতিদিন আপনাদের সন্তানদেরকে স্কুলে নেন, কত কষ্ট করে তার রান্না বান্না খাওয়া দাওয়া করাইয়া তারপরে আপনারা স্কুলে নিয়ে যান, কোচিংয়ে নিয়ে যান, বড় কষ্ট করে আপনার সন্তানটা মানুষ করছেন। এই সন্তান যদি একদিন আপনাকে ধমক দেয়, কথা বলে, আপনার কলিজাটা ছিঁড়া যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? বাজান রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি গো, আমার আব্বার ছিল। বলল, পরিচয় দিয়া গেছে, হ্যাঁ আপনার আব্বার ছিল। বাবার কত কাকুতি মিনতি করলাম, একটা দিন থাকার জন্য থাকলো না, একটু সময় দেওয়ার জন্য তাও তিনি দিতে পারলেন না। তিনি বড় ব্যস্ত মানুষ, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন। বিবি গো, আমার বাবা যাওয়ার সময় কি বলে গেছে? যে বলে গেছে, এইবার চৌকাটটা, এইবার ঘরের চৌকাটটা বড় ভালো হয়েছে, মনোরম হয়েছে, আর জানি জিন্দিগিতে ঘরের চৌকাট না পাল্টায়। বলেন মারহাবা। তাহলে পিতা মাতার কথায় স্ত্রী পাল্টাইছে, এটা নেক সন্তান না বদকার সন্তান? জোরে বলেন, নেক সন্তান না বদ সন্তান? নেক সন্তান যারা পিতা মাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না তারা, নেক সন্তান যারা পিতা মাতাকে ধমক দেয়, কথা কয় না তারা, নেক সন্তান যারা মা বাবারে কষ্ট দেয় না তারা, কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা আর দোয়া নিয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়া বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, ওলিয়া উলিয়ারা কিছু লোক তো বিশ্বাসই করে না, এরকম মানুষও তো আছে। বাইজিদ বুস্তামির নাম শুনছেন আপনারা? সন্ধ্যা রাইতে বাইজিদের মা ডাক দিছে, বাবা বাইজিদ, আমার জন্য এক গ্লাস পানি আনো বাবা।
ঘরের ভিতর দেখে বাইজিৎ কোনো পানি নাই। বাইজিৎ একটা গ্লাস একটা মশক হাতে নিয়ে দৌড় শুরু করছে। যাইতে যাইতে অনেক দূরে থেকে তার এক গ্লাস পানি আনতে হইছে বাজান। পানি আইনা দেখে তার মা ঘুমাইয়া গেছে। মায়ের আর ডাক দেয় নাই। বলেন তো ঘুমে যিনি যায় তাকে ডাক দিলে ওই লোকটা কষ্ট পায় না আরাম পায়? জোরে বলেন, কষ্ট পায় না আরাম পায়? তাহলে বাইজিৎ ছোট্ট বাচ্চা বুঝতে পারছে আমার মায় ঘুমাইয়ে গেছে, আমি আসতে আসতে আমার মায়ের কাছা ঘুম থেকে ভাঙানো যাবে না, আমার মাকে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, মাকে কষ্ট দিব কি? আল্লাহর নবী বলেন আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি কারো জবান দ্বারা কারো হাত দ্বারা অপর কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানকে জবান দ্বারা আর হাত দ্বারা কষ্ট দিতে পারে না, কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহর নবী বলেন আল মুসলিমু আখু মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বলেন আলহামদুলিল্লাহ। অথচ ভাইয়েরাই ভাইকে বেশি কষ্ট দেয়, ভাইয়েরাই বোনদেরকে বেশি কষ্ট দেয়। কথা ঠিক না? একজন আরেকজনকে কষ্ট দেওয়ার বেলায় আমরা পটু। সুতরাং মা বাবারে কষ্ট দেয়, দুনিয়ার সবাইরে কষ্ট দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়। ভাইয়েরে কষ্ট দেয়, বোনেরে কষ্ট দেয়, প্রতিবেশীরে কষ্ট দেয়, গ্রামবাসীকে কষ্ট দেয়। কষ্ট দিতে দিতে সর্বশেষ যাইয়া মসজিদের ইমাম সাহেবরেও কষ্ট দেওয়া শুরু করে। ইমাম সাহেবরা যখন এক জায়গায় বসে, এক ইমাম আরেক ইমামের সাথে যখন বলে, তখন চিহ্নিত করে তোমার সমাজের শয়তান কারা, যে আমার সমাজের শয়তান হইল অমুক, ওর জ্বালায় আর ইমামতি করতে পারলাম না, আর মাত্র 2টা মাস সমাজের ভিতরে থাকবো, তারপরে সমাজ ফালাইতে যাবো। আপনার সমাজের শয়তান কারা, কেরা আপনার বেশি জ্বালায়? আরে ওই যে বদনামায় হজ করা, কি বদ হায় রে নামাজি, কিন্তু মানুষে কষ্ট দেয়। ক্ষেতের আইল ছাড়ে কেরা কয় ওই নামাজি বেশি আইল ছাড়ে, বদনাম আসে। আজি সবগো বদনাম বেশি হয়, ঠিক কিনা বলেন? হজ করে আসার পরে আমার এলাকার ভিতরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হাজি সাহেবরা এই করে এই করে, অমুক করে তমুক করে। আমি বললাম এইটা যদি হাজি সাহেব কইরেই থাকে তার করা ঠিক হয় নাই, এইটা করা হারাম। আর হজ যদি নাও করে তার জন্য তো এইটা হারাম। কথা ঠিক কিনা বলে? হজ করলেও হারাম, সুদ খাওয়া, হজ কইরেও যদি সুদ খায় তাও হারাম, হজ না কইরেও যদি সুদ খায় তাইলে, জোরে বলেন না ঠিক কিনা? মাই বাবারে কষ্ট দিয়ে আমার বাবা, কেউ যদি নামাজি হয়ে মা বাবারে কষ্ট দেয় সেটাও হারাম। আর যদি হজ করে আইসাও মা বাবারে কষ্ট দেয় তাইলেও হারাম। আর নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, শুধু গান বাজনা নিয়ে থাকে, অন ইসলামী কর্মকাণ্ডের মধ্যে চলে, এই ব্যক্তি যদি পিতা মাতারে ধমক দেয়, মা বাবারে কষ্ট দেয়, তাইলেও হারাম। কথা ঠিক কিনা? ওরে মার কলিজায় আঘাত দিকে আল্লাহ সহে না, আল্লাহ রসুলের দিদারে তারা পাবে না। ঠিক কিনা বাজান? ওরে বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। একটু বলা যাবে না বাজার? একটু জোরে বলেন। ওরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ রসুলের দিদারে তারা পাবে না। বাবা, আল্লাহ রসুলের দয়া তারা পাবে না। বাবা, তুমি যত নামাজি হও, যত রোজাদারি হও, যত হজকারী হও, যত দানশীলী হও রে বাবা, তুমি যদি তোমার বাবাকে কষ্ট দিয়ে থাকো, তোমার মাকে যদি তুমি কষ্ট দিয়ে থাকো, আমার রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। ও নামাজি ভাইয়েরা, ও নামাজি মায়েরা, ও হজকারী মায়েরা, ও হজকারী আমার ভাইয়েরা, ও আল্লাহর ঘরে দানকারী আমার ভাইয়েরা, ও আল্লাহর ঘরে দানকারী আমার মায়েরা, পিতা মাতাকে আমরা কেউ কষ্ট দেব না। রাজি আছি কিনা? যাদের মা বাবা বাইসা আছে তারা আমরা মা বাবার সাথে কেউ বেয়াদবি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? সকলে হাত উঁচা করে আল্লাহকে দেখাই। আমার বাজানরা, যাদের মা বাবা আছে মা বাবারে কষ্ট দিব না, কারণ মা বাবারে যদি কষ্ট দেই বেজার হবেন কে?
জোরে বলেন কে? আল্লাহরে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। রাসূল বলছেন হুমা জান্নাতুকা নারু, আমার বাজানরা রাসূল আরেক জায়গায় বলছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার পিতামাতা তোমার জান্নাতি শুধু না, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? জোরে বলেন কার পায়ের নিচে? আমরা পুরুষের আমাকে পায়ের নিচে হইল জুতা। কি বাজান? এনু মায়ের কথা আল্লাহর নবী বলছেন, মাকে অগ্রাধিকার দিবেন, কারণ একটা সন্তানের জন্য বেশি কষ্ট করে কে? জোরে বলেন কে? একটা সন্তানের জন্য মা বড় কষ্ট করে। কেমন কষ্ট করে রে বাজান? মা যখন 10 মাস 10 দিন গর্ভে থাকে সন্তানটা, আহারে সন্তান মায়ের গর্ভে থাইকা 5ম মাসের পরে লাথি মারে, গুতা মারে, দেয় কি দেয় না? হ্যাঁ, এতে মায়ের কষ্ট হয় না? বাবা ঘুমায় থাকে রাতের বেলায়, মারে যখন লাত্তি মারে সন্তান, তখন আর ঘুমায় থাকতে পারে না। দেখে বাবা লেপ গায়ে দেয়, এরকম বিদেশি কম্বল গায়ে দেয়, বাবা শুয়ে থাকে, আর মা হাঁটাচারি করতে থাকে, কারণ তার সন্তান তার কলিজার ভিতরে লাত্তি মারছে। তাহাজ্জুদের সময় বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা উঠছে, বিবি গো, তাকায় দেখে বিবি বিছানায় নাই। বিবি এই শীতের মধ্যে হাঁটতেছে, হাঁটা দেখা বাবা জিজ্ঞাসা করে, বিবি গো তুমি হাঁটতেছো কেন? বলল, স্বামী গো, তোমার 7 মাসের সন্তান আমার পেটের ভিতরে, আমার কলিজার ভিতরে এত জোরে আঘাত মারছে গো স্বামী, আমি সইতে পারি না, আমার সেই যে ঘুম ভাঙছে আর ঘুম আসে না। আরে সন্তান যখন গর্ভে আসে রে বাবা, গর্ভে আসার পরে 10 মাস 10 দিন, কারো 9 মাস 10 দিন, কারো 9 মাস, কারো 8.5 মাস, এরকমই মায়ের গর্ভে থাকে। যতদিন মায়ের গর্ভে সন্তানরা থাকে, আল্লাহর বান্দিরা, ও মা গো, এই 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? 10 মাস 10 দিন পরে একদিন মার কলিজায় লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে। কত বিরক্ত যে পরে মা ছাড়া, দাই ছাড়া কেউ জানে না। আমরা যারা সন্তান আছি আমরা তারা কেউ বুঝি না রে ভাই। আমরা যারা স্বামী আছি আমরা জানি না আমাদের সন্তান ডেলিভারি করতে যায় আমাদের স্ত্রীর কত কষ্ট হয়েছে। এই কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হইতো, তাহলে সন্তান আরো কষ্ট, সন্তান রে ওই ছোট্ট বয়সেই মাইরা ফেলাইতো। আমার বাবা সন্তান ডেলিভারির কষ্ট কি যে কষ্ট, মা ছাড়া কেউ জানে না। এই জন্য আমার রাসূল বলছে, তোমার সেবা করবা কার? বললো মায়ের। সেবা করবা কার? মায়ের। সেবা করবা কার? মায়ের। 3 বার বল, 4র্থবারে যায় বল, সেবা করবা কর বাবা। বাবার চাইতে মায়ের 3 গুণ জ্বালা যন্ত্রণা বেশি গেছে, কষ্ট বেশি গেছে। এই জন্য আমার নবী বলে, মায়ের পায়ের নিচে ওই সন্তানের জান্নাত আল্লাহ রাইখা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বাজানরা দুনিয়াতে আসার পরে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, কথা বলতে পারে না। আল্লাহ তাআলা ওই বাচ্চাটার ভিতরে আল্লাহ তাআলা কান্নাকাটির ব্যবস্থা করে দেয়। সন্তানটা দুনিয়ার মায়ের পেটের পরিবেশ থেকে দুনিয়ার পরিবেশে যখন আসে, এই পরিবেশের সাথে খাপ খাইতে সন্তানটা কান্না শুরু করে দেয়। কথা ঠিক কিনা বলেন? যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলা এই সন্তানের কান্নার মহাব্বতটা মায়ের অন্তরের ভিতরে, মায়ের কলিজার ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। ওই যে রক্ত মাখা মা, জ্ঞানহীন
নেত্রহীন অবস্থায় মা পড়ে থাকে, সন্তানের কান্না যখন তার কানের ভিতরে যায় সঙ্গে সঙ্গে মার জ্ঞান ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। ওই মা সন্তানকে বুকে জড়াইয়া দইরা কোলে নিয়া রক্ত মাখা অবস্থায় গালে চুমা খায়, নাকে চুমা খায়, কপালে চুমা খায়, চুমা খাইয়া মায়ের ডেলিভারির কষ্ট সব ভুলিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আরে তারপরে ওই মা মায়ের দুঃখ ভুলে গেল, মা দুধ দেওয়া শুরু করে দিল। প্রথম যে শাল দুধটা মা খাওয়ায় সন্তানের বুকে বের হতে চায় না, টিপা টিপা চিপা চিপা মাত্র 1 ফোঁটা আধা ফোঁটা দুধ বের হয়। ওই দুধটা যখন মা তার সন্তানের ঠোঁটের ভিতরে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। আমার কেমন আল্লাহ দুনিয়াতে আসার আগেই মায়ের গর্ভে থাকতে এই দুনিয়ার খাবার দাবারের ব্যবস্থা আগেই কইরা রাখছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহরে ভুলিয়া আমরা কার পিছনে ঘুরি, কোন নেতার পিছনে ঘুরি, কার পিছনে যাই রে বাবা, ওই আল্লাহ তাআলারে ভুলিয়া তার নামাজ পড়ি না, রোজা রাখি না, তার হুকুম মানি না। বাবা এটা কত বড় জালেম হয়ে গেছি, ঠিক কিনা? খাওয়ায় কে, পড়ায় কে, চন্দ্রের আলো দেয় কে, সূর্যের আলো দেয় কে, অক্সিজেন দেয় কে, কান দিছে কে, জবান দিছে কে, চক্ষু দিছে কে, চোখের উপরে বুরু দিছে কে? একটু তাহাকিক করে দেখেন রে বাবা, চোখ দুইটা হেফাজতের জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরা নাকটা যদি এই জায়গার ভিতরে না দিয়া নাকটা যদি পিছনে দিত সুন্দর দেখা যাইতো? দেখা যাইতো না। তাহলে যেখানে যেখানে সুন্দর, যেখানে দিলে যেটা সুন্দর ওই জায়গার ভিতরে আল্লাহর পছন্দের কইরা আমারে আপনারে বানাইছে, ঠিক না বাজা? আরে আমার মা আমার দীর্ঘ 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। প্রত্যেকটা দাঁড়ের ছিদ্রিগুলা এত মিহিন করে আল্লাহ তাআলা রাখছে যেন ওই ছোট্ট বাচ্চা টান দেওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে দুধ ঠেকে না যায়। দুধরা এত গরম না যা সন্তানের ঠোঁট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে। দুধরা এত ঠান্ডাও না বাচ্চা ঠান্ডা লাগবো। আমার বাইরে থেকে সিজার যারা করান, আহারে ওখানে কোনো বরকত নাই। সিজার করানোর পরে অনেক মায়ের হাতে চুরি করে দুধ কিনেই না খাওয়ায়। ওই দুধগুলা খাওয়ানোর পরে সন্তানের ঠান্ডা লেগে যায়, নিউমোনি হয়ে যায়। অনেক সন্তান ওই হাসপাতালেই মারা যায়। জুড়ে বলবেন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ ওই সন্তানের জন্য মায়ের বুকের দুধটা উপযোগী দুধ রেখে দিচ্ছে। ওই দুধ খাওয়াইলে সন্তানের কোনো ক্ষতি। কয় বছর দুধ খাইছেন? দীর্ঘ 2 বছর 2.5 বছর দুধ খাইছি, কথা ঠিক কিনা বলেন? যে সন্তান তার মায়ের দুধ বেশি খাইছে ওই সন্তানের মেধা বেশি হইছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখনকার মায়েরা সন্তানকে দুধ দিতে চায় না, খালি ফিটার খাওয়ায়, এইটা খাওয়ায় সেইটা খাওয়ায়, গরুর দুধ খাওয়ায়। আপনার বাচ্চাটাও গরুর দুধ খাওয়াইতেছেন, মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আহারে গরুর সাথে সম্পর্ক হইতেছে, গরুর স্বভাব সন্তানের ভিতরে প্রভাব পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? মায় যাবার কয় একদিকে যায় আরেক দিকে, বাবা যাবার কয় একদিকে যায় আরেক দিকে। আমার বাজান, সুতরাং আল্লাহ তাআলা যতগুলা সিস্টেম আমাদের জন্য করছেন সবগুলাই ভালো, কথা ঠিক না? আরে বাবা এমন একজন বাবা রে ভাই, বাবার কথা যদি বলতে চাই এর কথা বলে শেষ করা হবে না। বাবা এমন একজন মানুষ, সে মাথার গাম পায়ে ফেলে এসে কামাই করে। সে নিজের জন্য কামাই করে না, কামাই করে বিবির জন্য, ঠিক কিনা? কামাই করে ছেলের জন্যে, কামাই করে মেয়ের জন্যে, কামাই করে ভাইয়ের জন্যে, কামাই করে বোনের জন্যে। ঈদ যখন আসে রে বাবা, একজন সফল বাবা, একজন ভালো বাবার কথা বলতেছি, সবাই এই রকম হয় না। কিছু কিছু বাবা আছে এই রকম, সে কামাই করে সারা বছরের জমানো টাকার দিকে তার স্ত্রীরে কাপড় দেয়, ব্লাউজ দেয় বা 3 পিস দেয়, যাই কিছু তার যা কিছু প্রয়োজন সব দেয়। আবার তার সন্তানরে দেয়, আবার তার মারে দেয়, বাবারে দেয়, আবার তার ভাইয়েরে দেয়, বোনের দেয়, পারলে তার শ্বশুরেও দেয়, শাশুড়িও দেয়। দেয় কি দেয় না? বাবা এমন একজন বাবা, সবাইরে দেয়, নিজের পরনে গামছাও না। বাস্তব না অবাস্তব? জোরে বলেন বাস্তব না অবাস্তব?
নিজের পরনে কাপড়ের চিন্তা নাই। বিবি কয় তুমি তো সবাইরে দিলা, তোমার জন্য কিছুই কিনলা না। বিবি কয় তুমি চুপ থাকো, সবাইরে দিয়ে আমার পকেটে এখন টাকা নাই। আল্লাহ যদি বাঁচায় রাখে, রোজার ঈদ সামনে আইছে তোমাদেরকে দিলাম। আল্লাহ যদি বাঁচায় রাখে, কুরবানির ঈদ সামনে আইলে ওই ঈদের ভিতরে আমি নবনি। এই বলিয়া তিনি সময়টা পার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার ওই ঈদ যখন আহে আবার ওই এই অবস্থা। কি এই তো অবস্থা। সেই বাবা মাথার কাম পায়ে ফেলাইয়া সন্তানের সুখের জন্যই বাড়িতে বড় ঘরটা দিছে, বড় কষ্ট কইরা। ঠিক কিনা? তোমার ঘরে ডাইনিং টেবিল দেখো বড় কষ্ট কইরা দিছে। আরে মাগো, ও ছেলের বউরা তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি। মাগো, তোমার স্বামীর বাড়িতে আইসা যে ডাইনিং টেবিল দেখলা, ড্রেসিং টেবিল দেখলা, সোফার সেট দেখলা, সুন্দর একটা বাড়ি পাইলা, সুন্দর একটা ঘর পাইলা, সুন্দর একটা রান্নাঘর পাইলা, ওর ভিতরে গ্যাসের চুলা, ওর ভিতরে কারেন্টের রাইস কুকার, বিভিন্ন কিছু তুমি পাইলা। তোমার স্বামী কষ্ট করে নাই, তোমার স্বামী কষ্টের আগে তার বাবা কষ্ট কইরা এই বাড়িটা সুন্দর করে গড়ছে রে ভাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কারে ধমক দে কথা কও, কারে তুমি না খাওয়াইয়া রাখো, কারে তুমি নতুন ঘর থেকে বাই করে দিয়া পুরান ঘরের ভিতরে রাখলা। মনে কইরো তোমারে তোমার সন্তান একদিন যে বাঙ্গা থালিতে তোমার শ্বশুরে খাবার দিলা, যে বাঙ্গা থালির ভিতরে তোমার শাশুড়িরে খাবার দিলা, তুমি সাক্ষী থাইকো তোমার সন্তান একদিন তোমার ওই বাঙ্গা থালির ভিতরে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? এক নাতি যায় দাদি খাবার বইছে, তো কষ্ট হইতেছে আপনাদের, আপনাদের খারাপ লাগতেছে বাজার। এক নাতি তার দাদারে খাবার দিছে বাঙ্গা থালির মধ্যে আর গ্লাসের দোয়ানা। এবার লাঠি একটা নিয়ে যায়, নাতি বড় চালাক, মায়ের আগে কিছু কয় না। দাদি, ও দাদি, এই গ্লাসটা জানি ভাঙ্গে না, এই থালিটাই ভাঙ্গা থালিটা জানি আর ভাঙ্গে না। দাদি কয় কে কি হয়েছে? কয় বুড়ি যদি এই থালি ভাঙ্গস, এই গ্লাস যদি ভাঙ্গস, তাহলে তোর বাইরে একবার মেরে হল। যে রাগারাই করতেছে বুড়ি রে, মায়েরে শুনাই শুনে দৌড় ফেরে মা আইসে দৌড়াইয়া, বাবা তোমার দাদিরে বকো কেন? অনেক বৌমা আছে দাদিরে বকলে বৌমারা খুশি হয়, আবার কোনো কোনো বৌমা আছে দাদিরে যদি একটু কষ্ট দেয়, মাফসা তোর দাদি যদি বদদোয়া দেয় তাহলে সব শেষ হয়ে যায়। মাফসা তখন দাদি হামাতা গতরা, তাই না আমার বাইরে কি আমি বদদোয়া করবো নাকি? না, আমার ভাই আল্লাহ বাঁচাই রাখুক। কি দাদা দাদির কাছে নাতি বড় সন্তানের চাইতে আদরের হয়ে উঠে। কথা ঠিক কিনা বলেন? নাতি হওয়ার পর সন্তানের চাইতে বেশি ভালোবাসা দাদা দাদি নাতির প্রতি। ছেলের বাড়ি থেকে বাইর করে দেবে, ছেলের বউরে বাড়ি থেকে বাইর করে দিতে চায় ওই নাতির কারণে। দাদি রে কয়, দাদি যদি এই বাংলা থালি ভাঙ্গা যায় তাহলে তোর আমি বাইরে মাইরা ফেলাবো। বা মাইসে দৌড়াইয়া, মাগো মাইসা দৌড়ে বলে, বাবা তোর দাদিরে বকস কেন? বললো যে এই বাঙ্গা থালি আর বাঙ্গা গেলার জানি বুড়ি না ভাঙ্গে। কারণ কি রাগারাগি কি রে করস? যে এই জন্যে আমি বলতেছি এই বাঙ্গা থালি আর বাঙ্গা গ্লাস আমি রাইখা দিমো, আমার স্ত্রী যেদিন বাড়িতে আসবো সেই দিন আমার স্ত্রীরে আমি শিখামো, ও বিবি আমার মা রে আর আমার বাবা এই বাঙ্গা থালি আর বাঙ্গা গেলার দিয়া খাওয়াবা। এইবার মার কলিজায় সর্বনাশ। তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে গেল, থালিটাও নিয়ে গেল, ঘরে থেকে নতুন থালি নতুন গ্লাস আইনা শাশুড়ির সামনে দিল। বলেন সুবহানাল্লাহ। বাজার ভালো আছে খারাপ আছে সবাইরে দোষা যাবে না, যাদের ভিতরে খারাপ গুণগুলারে বাজার। আহারে মা যার নাই আল্লাহ, মা যার নাই আল্লাহ তাআলা তার ঘরে রহমত অনেকটাই কইমা গেছে। বাবা একটা বট বৃক্ষের মতো ছায়া দিয়া সাহারা দিয়া পাহারা দিয়া, বাবা সন্তান যখন বিদেশে যায় কত মানুষের কাছে টাকা চায়, ধার চায়, অথবা জমি টমি লাগাইয়া তারপরে টাকা পয়সাই না সন্তানরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। বাবা
সেই সন্তান যখন টাকা পয়সার মালিক হয়ে যায় তখন ওই বাবারে বাদ দেয় না, মায়েরে বাদ দেয় না। এরকম আছে কি নাই রে বাজান? সুতরাং আমার আল্লাহ তাআলা বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। যাদের পিতামাতা নাই তাদের জন্য বেশি বেশি করে সন্তানকে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। সবাই বলুন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শৈশবে আমার মা এবং বাবা যেভাবে দয়া করে মায়া করে আমারে লালন পালন করছিল, পুষ মাইশা শীতে, মাঘ মাইশা শীতে, আহারে মা দুঃখিনী যখন আমারে ডাইনে শোয়াইছে, পেশাব করে দিছি, মা তখন আমাকে ডান দিকাই না বাউ মোরা শোয়াইছে, আমি পেশাব করে দিছি। শীতের মধ্যে আমাকে এই শীতের মধ্যে পেশাবের ভিতরে রাখে নাই, ওই মা সারা রাত্রি তার বুকের উপরে আমারে শোয়াইয়া রাখছে, আমি মায়ের পেটের উপরে বুকের উপরে পেশাব করে দিচ্ছি। আর মা সারা রাত্রি ওই পেশাবের বিছানায় শুয়ে ঘুম পারছে, তবু আমার ঠান্ডার ভিতরে শোয় নাই। আমার নিউমোনিয়া হয়ে যাব, আমার ঠান্ডা লাগবো, আমি অসুস্থ হয়ে যাব, আমি মারা যাব। এই জন্যে কোনো মা তার সন্তানকে মাটিতে নামায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল কয়, আমার জন্মে পরে আমার রাসূল আমার বাবাকে দেখে নাই, বাবার সেবা করতে পারে নাই। আমার রাসূল ছোট সময় মাকে হারাইছে, মায়ের সেবাও করতে পারে নাই। ঠিক কিনা বলেন? এই মা বাবা যাদের নাই তারা জানে মায়ের জ্বালা, মায়ের কষ্ট, বাবার কষ্ট, বাবার জ্বালা। আমার বাবারা আপনাদের এলাকার ভিতরে এসে দেখলাম, আপনাদের দুইটা বাড়িতে আমরা গেলাম, দুইটা বাড়িতে যে বাড়িগুলো বড় পছন্দ হইল, বাড়িগুলো বড় প্রশস্ত, ঘরগুলো বড় বড়, ঘরের ভিতরে অনেক কিছু আছেন রে বাজান। দুইটা বাড়ি বড় চাকচিক্য মনোরম বাড়ি দেখে বড় পছন্দ হইল। আমাদের এলাকায় এত সুন্দর বাড়ি কম, অত জায়গা নিয়ে বাড়িঘর হয় না। আপনাদের এলাকায় এসে দেখলাম অনেক জায়গা নিয়ে জমি নিয়ে আপনার বাড়িঘর করছেন। দিছেন কে বলেন? জোরে বলেন কে দিছে? 2% 1% জায়গার ভিতরে শহরে মানুষ থাকে, থাকে কি থাকে না রে বাজান? ছোট্ট ছোট্ট ঘরে মানুষ থাকে, পেশাব পায়খানা করারও জায়গাও নাই, এমন জায়গায়ও মানুষ থাকে রে বাজান। আপনাদের এলাকায় এসে দেখলাম ঘর বাড়িগুলো কত সুন্দর, কিন্তু দুঃখ লাগলো রে বাজান, আপনাদের এই মসজিদটা এই এলাকার ভিতরে এর চাইতে কি বলবো এই ভাষা খুঁজে পাই না, এর চাইতে নিম্নমানের মসজিদ আর আছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলেন আপনাকে টাকা দিছে কে? জোরে বলতে হবে আপনাদের। এত সুন্দর বাড়ি দিছে কে? এত সুন্দর জমি দিছে কে? এত সুন্দর বডি দিছে কে? ছেলেও দিছে, মেয়েও দিছে কে? সুন্দর একটা বিবি দিছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেটা বিদেশে পাঠাই দিছে আল্লাহ, আপনার দেহের সঙ্গ প্রত্যঙ্গ দিছে হলো আল্লাহ, সুন্দর দুইটা চোখ দিছে আল্লাহ, সুন্দর এই নাকটা দিছে আল্লাহ, কতগুলা দাঁত দিছে আল্লাহ, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দুইটা কিডনি দিছে। দিছে কি দিছে না ভাই? দিছে কি আল্লাহ। একটা কিডনি যদি বাতিল হয়ে যায় আরেকটা কিডনি দিয়ে জানি সে চলতে পারে। দুইটা কানের ভিতরে একটা কান যদি নষ্ট হয়ে যায় আরেকটা কান দিয়ে জানি আমার বান্দা চলতে পারে। একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আরেকটা চোখ দিয়ে আমার বান্দা জানি চলতে পারে। আহারে দুইটা পার ভিতরে একটা পা যদি নষ্ট হয়ে যায় আরেকটা পা দিয়ে আমার বান্দা জানি চলতে পারে। এই রকম বিকল্প বানাইয়া আমার আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে খাওয়াইতেছে, পড়াইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সব দিছে আল্লাহ। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আমি টাকার মালিক আছি। আগামী বছর আল্লাহ যদি চাহে আমার টাকাগুলো আল্লাহ নিয়ে যাইতে পারে কি পারে না? এই বছর আমার চোখ দুইটা আছে, আগামী বছর এই মাহফিল চলাকালীন এমন সময় আমার আরেকটা চোখ আল্লাহ তাআলা নিয়ে যাইতে পারে কি পারে না? আর এইরকম আজকে দন আছে কালকে নাই, এরকম ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সেই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কেউ যদি আল্লাহর ঘর মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা ঘর আল্লাহ বানাই দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলুন পৃথিবীতে সর্বপ্রথম ঘর হইল মসজিদ ঘর। কোন ঘর বলেন?
সত্যি পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানাইছে এই ঘরের ভিত্তি স্থাপন আল্লাহ নিজে করছে ফেরেশতাদের নিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে সর্বপ্রথম যেটা ঘর বানাইছে সেই ঘরটা হলো বাইতুল্লাহ। এই ঘরের ভিতরে ইবাদত করছেন আমার পিতা, আপনার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘরের মেরামত করছে আমার আপনার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি ছিলেন মিস্ত্রি, আর তার ছেলে ছিল যুগালী হযরত ইসমাঈল সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন যুগালী। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি। রাজ এবং মিস্ত্রি আছেন একজন, হ্যাঁ, মিস্ত্রি আর হলো যুগালী। এক পয়গাম্বর মিস্ত্রি, আরেক পয়গাম্বর যুগালী। আল্লাহ তাআলা কেমন মাওলা, কেমন আল্লাহ বাইতুল্লাহর ঘর নির্মাণ করাইছে। আহারে এই বাইতুল্লাহর ঘরের সেবা যত্ন করত বিবি, যার সম্পর্কে আপনারা জানেন মা মারিয়ামও এই ঘরের সেবা করত। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে সম্পর্ক থাকলে ভালো হয় না খারাপ হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে যেখানে স্থান দেয়া দিবে। দুনিয়ায় নারে বাজান, দুনিয়ার মতো ওই রকম ওই জায়গাটা নারে বাজান, ওই জায়গাটা এমন একটা জায়গা সূর্য অতি নিকটে থাকবে, এই জমিনটা তামার থাকবে, মাটির থাকবে না, প্রচন্ড গরম। আজকে তো সূর্যের একটা মুখ দিয়া আমাদেরকে যখন আলো দেয় তখন আমরা গরমে থাকতে পারি না। সেই দিন কাল কিয়ামতের ময়দানে 12টা মুখ দিয়া যখন তাপ দিবে তখন সেইখানে থাকাও অসহ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই দিন যাদের মসজিদের সাথে যাদের দিলটা, অন্তরটা, কলবটা সব সময় লটকে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেয়া দিবে। বলেন সুবহানাল্লাহ।